আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওটি স্পেশালি যাদের রূপালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে, আপনি যদি রূপালী ব্যাংকের রূপালী ই ব্যাংক যে অ্যাপসটি আছে নতুন, সেটা ব্যবহার করে থাকেন, আপনি ঘরে বসেই কিন্তু বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন। সেটা কিভাবে করবেন বিস্তারিত আজকের ভিডিওতে থাকছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমাদের সাথে, এতে আপনি উপকৃত হবেন। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ থাকবে, যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটি ফলো করেননি, ফেসবুক পেজটি ফলো করে রাখুন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, এতে অন্যরাও উপকৃত হবে। তো যাই হোক, প্রথমেই আপনার রূপালী ই ব্যাংক যে অ্যাপসটি আছে, এটা যদি আপনি এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন না করে থাকেন, তো সেক্ষেত্রে আই বাটনে ইউটিউবে অথবা ফেসবুকে আমরা লিঙ্ক দিয়ে দেব, আপনি সেই ভিডিওটা দেখে এটা কীভাবে রেজিস্ট্রেশন করতে হবে সে সম্পর্কে আমাদের ভিডিও আছে, সেটা দেখে নিতে পারেন। তো প্রথমে আমরা এই অ্যাপসে লগ ইন করবো। ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশনে ক্লিক করে নেবেন। তো দর্শক, আমরা হোম পেজে চলে আসলাম রূপালী ই ব্যাংক অ্যাপসে। তো এখানে আসার পর আপনি উপরের দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নামে একটি অপশন আছে অ্যাড অ্যাকাউন্টের সাথে। আপনি সেখান থেকে আগে বেনিফিশিয়ারি অ্যাড করে নিতে পারেন, অথবা আপনি সেখানে না যাইলেও সমস্যা নেই, আপনি ফান্ড ট্রান্সফার দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দুইটা অপশন পাবেন, একটা হচ্ছে রূপালী ব্যাংক টু রূপালী ব্যাংক। আপনি যদি শুধু রূপালী ব্যাংক টু রূপালী ব্যাংক পাঠান, তাহলে প্রথম অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু রূপালী ব্যাংক টু রূপালী ব্যাংক ফান্ড ট্রান্সফার করা যাচ্ছে। এখানে প্রথমে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, তারপর যাকে টাকা পাঠাবেন তার বেনিফিশিয়ারি আগে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, একেবারে সহজ। আপনি আদার্স ব্যাংকেরটা দেখলে ওইটাও পেরে যাবেন। তো আমরা আজকে শুধুমাত্র অন্য ব্যাংকে কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন, তাই দ্বিতীয় অপশনটা ক্লিক করব, ফান্ড ট্রান্সফার টু আদার ব্যাংক। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বিএফটিএন, এনপিএসবি, আরটিজিএস। বর্তমানে শুধুমাত্র বিএফটিএনটা চালু আছে, এনপিএসবি এবং আরটিজিএস এই দুইটা এখনও পর্যন্ত আসে নাই, ভবিষ্যতে আসলে আমরা সে সম্পর্কে ভিডিও দেব। তো প্রথমে আপনি বেনিফিশিয়ারি অ্যাড করার জন্য নিচে দেখুন অ্যাড বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি হচ্ছে আপনি যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকের ডিটেলসগুলো অ্যাড করে রাখতে পারেন। আপনি যদি সবসময় এই ব্যক্তিকে টাকা পাঠান, এখানে দেখুন বেনিফিশিয়ারিতে ক্লিক করার পর প্রথমে দেখাচ্ছে রূপালী ব্যাংক। আপনি যদি রূপালী ব্যাংক টু রূপালী ব্যাংক পাঠান, তাহলে রূপালী ব্যাংকের উপরে থেকে তারপরে অ্যাড এটার উপরে ক্লিক করবেন। আর যদি আদার ব্যাংকে পাঠান, অ্যাড আদার ব্যাংকের উপরে ক্লিক করে তারপরে অ্যাড আদার ব্যাংক অ্যাকাউন্ট এটাতে ক্লিক করবেন। তো আপনি যদি এই ব্যক্তিকে সবসময় টাকা পাঠান, তাহলে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আর না হয় কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করার আমি মনে করি দরকার নেই। তো বর্তমানে শুধুমাত্র বিএফটিএন চালু আছে, তাই বিএফটিএনের উপরে রাখবেন। এরপর আপনি কোন ব্যাংকে পাঠাবেন, বিএফটিএন বাংলাদেশের যে কোনো ব্যাংকেই কিন্তু বিএফটিএনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করা যায়, টাকা পাঠানো যায়। তো আমি এক্সাম্পল জাস্ট এখানে ব্র্যাক ব্যাংক দিয়ে দিলাম। এরপরে এই ব্র্যাক ব্যাংকটা আপনার যাকে টাকা পাঠাবেন তার ব্যাংকের নাম দিবেন, এটা যে কোনো ব্যাংক হইতে পারে। ওই ব্যাংকটা কোন জেলাতে, কোন ব্রাঞ্চ আর কি, সেটা সিলেক্ট করে দিবেন। তো আমরা ব্রাঞ্চ সিলেক্ট করার পর রাউটিং নাম্বারটি কিন্তু অটোমেটিক চলে আসছে। এরপরে এই যে তার অ্যাকাউন্টটা, এটা সেভিংস না কারেন্ট, এটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপাতত শুধুমাত্র অ্যাকাউন্টের টাকা পাঠানো যাবে, কার্ডের নাম্বার দিয়ে কার্ডে টাকা পাঠানো যাবে না। অ্যাকাউন্ট নাম্বার এবং নাম টাইপ করে দিবেন সঠিকভাবে যার কাছে টাকা পাঠাবেন। অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করার পর সম্পূর্ণ ডিটেলস আবারও দেখাবে। আপনি এই ডিটেলসগুলো যদি সব কিছু ঠিক থাকে, নিচ থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন, তাহলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো পরবর্তীতে বারবার আর আপনাকে এই ব্যক্তির ডিটেলস, ব্যাংক ডিটেলস আপনাকে লিখতে হবে না। এই জন্যই বেনিফিশিয়ারি প্রথমে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে, যতগুলো থাকবে নিচে সবগুলো দেখাবে। আপনি যদি কোনো কারণে এটা ডিলিট করে দিতে চান, এই যে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করে এরপরে কনফার্মে ক্লিক করলেই কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। যদি প্রয়োজন না লাগে, যেগুলো প্রয়োজন তাদেরগুলোই তো রাখবেন। তো আপনি আবারও হোম পেজ থেকে আবারও ফান্ড ট্রান্সফারে আসবেন। আসার পর এখানে এই যে আমরা আবারও হোম পেজ থেকে আসার পর দেখুন এবার কিন্তু আমার বেনিফিশিয়ারিটা এখানে দেখাচ্ছে। তো আপনার যত বেনিফিশিয়ারি থাকবে এখানে নিচে কিন্তু এগুলো শো হবে, যত মানুষের বেনিফিশিয়ারি আপনি অ্যাড করবেন এখানে দেখাবে। তো
তো আপনি চাইলে যদি জাস্ট একবারের জন্য আপনি সবসময় তাকে পাঠাবেন না, তাহলে বেনিফিশিয়ারি অ্যাড করার দরকার নেই। ওয়ান টাইম ট্রান্সফারে আসবেন, আসার পর আপনার বিএফটিএন সিলেক্ট করা তো থাকবেই ম্যানুয়ালি, এনপিএসবি, আরটিজিএস এগুলো আপাতত নাই, সেটা অলরেডি বলেছি। এখানে প্রথমে আপনার নিজের অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। নিজের অ্যাকাউন্ট সিলেক্ট করার পর অ্যাকাউন্টের উপরেই থাকবে, এরপরে আপনি কোন ব্যাংকে পাঠাবেন কার্ডের উপরেই, কিন্তু কার্ডে আপাতত পাঠানো যাচ্ছে না, ভবিষ্যতে হইতে পারে কার্ডেও পাঠাইতে পারবেন। ব্যাংকের নাম সিলেক্ট করবেন, যাকে পাঠাবেন তার ব্যাংকের নাম সিলেক্ট করে দিবেন, তারপর তার ব্রাঞ্চ সিলেক্ট করে দিবেন। এখানে বিশেষ করে বলে রাখছি, যাদের উপশাখা অথবা এজেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট তাদের কিন্তু একটি নির্দিষ্ট ব্রাঞ্চের আন্ডারে হয়ে থাকে। তো আপনার উপশাখা অথবা ব্রাঞ্চটা যে ব্যাংকের ব্রাঞ্চের আন্ডারে, সেই ব্রাঞ্চের নামই এখানে সিলেক্ট করতে হবে। কারণ এজেন্ট ব্যাংকের নাম কিন্তু অনেক ব্যাংকেরই এজেন্ট ব্যাংক আছে, সেগুলোর নাম কিন্তু এখানে আসবে না। তো আপনি আপনার যে কোনো একটি, যেমন আমি ব্যাংক এশিয়া সিলেক্ট করলাম, অ্যান্ড ব্যাংক এশিয়ার অনেক এজেন্ট ব্যাংক আছে। তো আপনি হচ্ছে চাঁদপুর ব্রাঞ্চের আন্ডারে কিন্তু অনেক আছে, তো আপনি চাঁদপুর ব্রাঞ্চ দিয়ে দিবেন। এটা আপনার যে এলাকা হবে, এরপরে আপনার রাউটিং নাম্বার অটোমেটিক চলে আসবে। আপনি অ্যাকাউন্টের ধরন সিলেক্ট করে দিবেন, সেভিংস না কারেন্ট অ্যাকাউন্ট, এরপরে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট হোল্ডার নেম, কত টাকা ট্রান্সফার করবেন, এরপর হচ্ছে আপনি কি পারপাস, এটা দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। আমরা সেটা দেখাচ্ছি, এটা জাস্ট আপনাদেরকে যে ওয়ান টাইম ট্রান্সফার কিভাবে করবেন। ওয়ান টাইম মানে জাস্ট এটা বেনিফিশিয়ারি অ্যাড করা লাগবে না, এটা একবারই পাঠাচ্ছেন, দ্বিতীয়বার আর এই ব্যক্তিকে পাঠাবেন না, সেই ক্ষেত্রে আপনি ওয়ান টাইম ট্রান্সফারে আসে এই ডিটেলস দিয়ে এভাবে পাঠাবেন। যাই হোক, আমরা বেনিফিশিয়ারি অ্যাড করে দিলাম। এবার বেনিফিশিয়ারির উপরে আমরা ক্লিক করব, যাকে পাঠাবেন তার নামের উপরে ক্লিক করবেন, এখানে সম্পূর্ণ ডিটেলসটা চেক করে নেবেন, নেক্সটে যাবেন। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যাকে পাঠাবেন তার ডিটেলসগুলো দেখাচ্ছে। তো এবার আপনার ফ্রম অ্যাকাউন্ট এটাতে ক্লিক করার পর আপনার নিজের অ্যাকাউন্টটা চুজ করে দিবেন। এরপরে আপনি কত টাকা ট্রান্সফার করতে চাচ্ছেন, এই যে শো অ্যাকাউন্ট ব্যালেন্স, এখানে ক্লিক করলে আপনার ব্যালেন্সে কত টাকা আছে সেটা দেখাবে। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বনিম্ন কিন্তু 500 টাকা আপনার ব্যালেন্সে রাখতে হবে, সেটা আপনি ট্রানজ্যাকশন করা যাবে না, বাকি টাকাটা আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন। তো আমরা দেখা যাচ্ছে আমাদের 500 টাকা রেখে বাকি টাকাটা ট্রান্সফার করব। নিচে আপনি অ্যামাউন্টের নিচের ঘরে যে কোনো কিছু লিখে দিবেন, এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশনের উপরে ক্লিক করার পর নিচ থেকে নেক্সট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দর্শক, নিচ থেকে নেক্সট অপশনে ক্লিক করার পর এখানে সম্পূর্ণ ডিটেলসগুলো দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, ভালো মতো আবারও চেক করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস চার্জ সম্পূর্ণ জিরো এবং কোনো ধরনের অ্যাপস চার্জ কোনো ধরনের কিছু নেই, জাস্ট আপনি যত টাকা পাঠাবেন অত টাকাই কিন্তু যাবে। তো এটা কিন্তু আপনি সর্বনিম্ন সম্ভবত 100 টাকা থেকে যে কত টাকা সর্বোচ্চ পাঠানো যায় এটা আমার এখনও এক্স্যাক্টলি জানা নাই, আপনারা সেটা অ্যাপস থেকেও দেখে নিতে পারেন বা হেল্পলাইন থেকে জেনে নেবেন। কনফার্মে ক্লিক করার পর এবার আপনার যেই রূপালী ব্যাংকে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেটা প্রথম ঘরে বসিয়ে নিচের ঘরে আপনার যে রূপালী ব্যাংকের অ্যাপসের যে পাসওয়ার্ডটা আছে 6 সংখ্যার, সেটা দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করে দিবেন। আর এটা কিন্তু আপনি যদি শুক্র এবং শনিবারে পাঠান সেক্ষেত্রে কিন্তু জমা হবে না। শুক্র শনিবার যেদিনেই পাঠাইতে পারবেন যে কোনো দিনেই, কিন্তু এটা জমা হবে ওয়ার্কিং ডেতে। আপনার সরকারি ছুটি বা শুক্র শনিবারে কিন্তু এটা জমা হবে না। দেখতে পাচ্ছেন উপরে আপনি স্লিপটা ডাউনলোড করে নেবেন, এই স্লিপটা অনেক কাজে লাগতে পারে, ঠিক আছে। এজন্য এটা সবসময় ডাউনলোড করে যাকে পাঠাবেন এটা তাকে শেয়ার করে দিবেন এই পিডিএফ ফাইলটা, এটা কিন্তু সবচেয়ে বেটার আর কি। স্লিপটা অবশ্যই পিডিএফ ফাইল আকারে যাকে পাঠাবেন তার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন। তো অলরেডি মেসেজও আপনারা আসবে। এছাড়াও আপনি দেখা গেছে যে স্টেটমেন্ট অপশনে গিয়েও সেটা চেক করতে পারবেন টাকাটা গিয়েছে কিনা। এই যে মিনি স্টেটমেন্টে গেলেই আপনার সমস্ত ট্রানজ্যাকশন হিস্টোরি এখানে দেখতে পারবেন। আর ডাউনলোড করতে চাইলে ওখান থেকে দ্বিতীয় অপশন থেকে ডাউনলোড করা যাবে। এই যে দেখুন আমি মাত্রই কিন্তু 1065 টাকা পাঠিয়েছি।
আর এটা কিন্তু ইমেলও অলরেডি একটা নোটিফিকেশন আপনাকে দিয়ে দিয়েছে, আপনার ইমেল যেটা অ্যাড করা আছে। আপনি যদি দর্শক যারা নতুন বিদেশে আছেন, ভালো আছেন অলরেডি বা বিদেশে আছেন, আপনার সিম কার্ড যদি আপনার বাংলাদেশ রোমিং চালু করতে চান, কেন রোমিং চালু করবেন? আপনার বিকাশ নগদ বা ব্যাংকিং ওটিপির জন্য অথবা সিমটা ভালো রাখতে পারেন, অথবা সৌদি আরবে আপনি যদি সিম কার্ড রোমিং করতে চান, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যাদের অলরেডি সিম কার্ড রোমিং চালু আছে, বিকাশ অ্যাপসটি বিদেশে বসে ব্যবহার করতে চাচ্ছেন, আমাদের যে সার্ভার আছে সেটার মাধ্যমে বিকাশ এবং উপায় দোনোটাই ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। অবশ্যই সিম রোমিং চালু থাকতে হবে। সৌদি আরবে এছাড়াও যারা নগদ অ্যাপস বর্তমানে ব্যবহার করতে পারছেন না, সেটার জন্য আলাদা একটি ভিপিএন আছে, নগদের জন্য শুধুমাত্র নগদ ব্যবহার করা যাবে। সেটাও আমাদের দিয়ে আইপি কলিং এবং নগদের অগ্রণী ব্যাংকের অ্যাপস এগুলো ব্যবহার করা যাবে। কলিং অ্যাপস গুলো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে।